আমরা এখানে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় আন্দোলন মিছিলে আসছি। আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে ইসরায়েলি বাহিনী অপারেশন হামলা চালিয়েছে, যার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা আমাদের পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় আন্দোলনের ডাকে আমরা এখানে সাড়া দিয়েছি। আমাদের একটা উদ্দেশ্য যে আজকে আমাদের ফিলিস্তিন পবিত্র ভূমি, যেখানে সর্বপ্রথম কিবলা ছিল, আজকে সেই গাজাবাসীদের উপর যেভাবে জুলুম অত্যাচার করছে ইসরায়েলি বাহিনীরা, তো আমরা তো সেখানে যাওয়ার মতো আমাদের সামর্থ্য নাই, সেখানে গিয়ে যুদ্ধ চালানোর মতো আমাদের সামর্থ্য নাই। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যাতে আমরা তাদের পক্ষ হয়ে আমরা প্রতিবাদ জানাই। আমরা মুসলিম, সারা বিশ্বে আমরা 200 কোটি মুসলমান বাস করি। সেখানে 30% ইসরায়েল যদি আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিনকে এভাবে অত্যাচার করতে পারে, তাহলে আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে কেন তাদের পাশে দাঁড়াতে পারবো না? আজকে আমরা এখানে এসেছি, আমাদের তরুণ সমাজ এসেছে, আজকে আমাদের দূর থেকে কিছু করার নেই, তবে আমরা অর্থনৈতিকভাবে যেটা করতে পারছি, আমরা ইসরায়েলি পণ্য সরাসরি বয়কটে ডাক দিয়েছি। এখানে ইসরায়েলিদের হয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি বিশ্ববাসীকে। 200 কোটি মুসলিম বিশ্বের এই পৃথিবীতে আজকেও এই 19 শতাব্দীর পরবর্তীতে এসেও আমাদের মুসলিম সম্প্রদায়ের যে জাতি ফিলিস্তিন অবহেলিত এবং কি নির্যাতিত বর্বরতার শিকার। পাকিস্তানের পরমাণু শক্তিধর হওয়ায় তাদের কোনো সহযোগিতা নেই। আরব আমিরাতের দেশগুলো মানে তেলের খনিতে বর্বরিত হয়, তাদের যে ফিলিস্তিনের যে অ্যাম্বুলেন্স সেগুলো এখন নিস্তব্ধ হয়ে পড়ে আছে, ওষুধ নাই, খাদ্য নাই, বস্ত্র নাই। আমি বহির্বিশ্বের প্রতিটি দেশকে এবং শক্তিধর দেশগুলোর কাছে বিশেষভাবে আহ্বান করব, তারা যাতে ফিলিস্তিনকে মুক্তির জন্য সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। আজকে অতি নির্মম ভাবে বলতে হয় যে আমাদের মুসলিম বিশ্বের ফিলিস্তিন, যেখানে রাফা শহরকে ইসরায়েল কিছু পূর্ব মুহূর্তে আমাদের দেখা গেছে যে একবারে বিধ্বস্ত করে দিচ্ছে। আজকে ফিলিস্তিনে ওষুধ নেই, বস্ত্র নেই, তাদের খাবার নেই, পানিটা পর্যন্ত নেই। অ্যাম্বুলেন্সে যে তারা রোগীদের হসপিটালে নিয়ে যাবে সেই অ্যাম্বুলেন্সে তেল পর্যন্ত নেই। আজকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও 80 লক্ষ ইহুদি কিভাবে এই মুসলিম বিশ্বের মধ্যে ফিলিস্তিনদেরকে এরকম করে হত্যা করার সাহস পায়? আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর যে গণহত্যা চলতেছে, এটার বিরুদ্ধে দেখা গেছে আমাদের ভাই বোনেরা সেখানে বোমার আঘাতে আকাশে পাখির মতো উঠছে। আমরা এটার প্রতিবাদ জানিয়ে আমাদের ট্রাম্পের বিরুদ্ধে, মানে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ জানিয়েছি এবং সমাবেশ মিছিল করেছি। যে এখন জিহাদ ফরজ হয়ে গেছে, এখানে ঘরে বসে থাকি কিছু হবে না। ওরা যদি ইসরায়েল যদি আমাদের উপরে, ফিলিস্তিনের উপরে যদি হামলা না চালায়, এর একমাত্র কারণ হলো জিহাদ। আমরা যদি জিহাদ না করি তাহলে এরা কোনোদিনও ইয়া করবে না। বড় বড় কান্ট্রিরা যেখানে আমাদেরকে কোনো সাপোর্ট করতেছে না, ইসলামকে কোনো সাপোর্ট করতেছে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে না, সেখানে আমাদের উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে বেস্টটা দেওয়া।